মানে ওই সময় আপনার মনে হচ্ছে মানে স্লো হয়ে গেছে এটা মনে হচ্ছিল? না আমার কাছে মনে হয় না আমি স্লো হয়েছিলাম, আমি দেখলাম যে মানে রান আমার ওইরকম রানের তাড়াও ছিল না। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হয়তো। আর ও ভালো গোল করছিল, ঠিক আছে, হয়তো আমি এইভাবে আশা করছিলাম যেভাবে খেলার কথা ছিল ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে বল নিচু হয়ে গিয়েছে। না আক্ষেপ, না আক্ষেপ হয় না। না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু, তাও ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। না একটু ওই 5 মিনিট মানে আসার পরে 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি, পরে আর আমার কাছে মানে সত্যি কথা 100 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো ডেইলি রান করাটা ইম্পর্টেন্ট, ডেইলি কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট। সরি, মানে সিরিয়াসলি বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। না, ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রথম থেকে সত্যি কথা এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক বেশি, আপনারা নিজেরাই দেখছেন দুই দিক দিয়ে বল মুভ করে সিম করছিল দুই দিক দিয়ে, ওই আমাদের দুই ওপেনার আনফর্চুনেট আউট হয়ে গেছে, দুইজনেই ভালো বলে আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা ওরা যতবার খেলেছে ওইটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি, তারপরে শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। যখন এরকম একটা উইকেটে যখন একটা ব্যাটসম্যান এসে এরকম কাউন্টার অ্যাটাক করবে তখন আসলে বোলারদের ওরকম কিছু থাকে না, তো পুরোপুরি মানে ক্রেডিটটা শান্তরে দিতে হবে আমার কাছে মনে হয়। আর শেষে গিয়ে মুশফিক ভাই ভালো শেষ করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি জি। হুম হ্যাঁ হ্যাঁ। আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম তাইম ভাই যখন ব্যাটিং করতেন। উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর, শান্তর লাইফে যায় না ও কে, কিন্তু আমার কাছে রেট করি আমি ইনিংসটা। জি, আসসালামু আলাইকুম। জি, না আমার কাছে মনে হয় যে সবাই যদি এভাবে কাউন্টার করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। তো মানে এরকম যে যার যেদিন টাইম আসবে, যার যেদিন সুন্দর লাগবে, হয়তো শান্তর আজকে খুব ভালো লেগেছে, পরের ইনিংসে নাও লাগতে আবার লাগতে পারে, ঠিক নাই। তো যার যেদিন হবে তার ওইভাবেই শেষ করা উচিত। আর সবাই যদি একবারেই ওইভাবে আপনি যেটা বললেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তো কন্ডিশন আর সিচুয়েশন বুঝে খেলাটা ইম্পর্টেন্ট। হুম জি, সেঞ্চুরি, জি। আমার কাছে মনে হয় আউটস্ট্যান্ডিং ফর্মে আছে ও। আপনি যদি লাস্ট আপনার যে কয়টা ইনিংস যদি দেখেন শ্রীলঙ্কার সাথে তারপরে আয়ারল্যান্ডের সাথে, তো রিসেন্ট আবার ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে 100 মারলো, তাও আবার প্রেশারে ছিল অনেক, ইনিংস রান না করার পরেও একটা 50 ওভার 100 মারলো, তারপর আজকেও আবার 100, আজকে 100 মারলো, অনেক কন্ডিশনটা ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে ও আমার ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। আর প্রথম যেটা বলতেছিলেন যে হেঁটে যাচ্ছিল, ওটা হলো আপনার ওর মাইন্ডসেট এবং প্ল্যান ছিল যে ওর এগেনস্টে, যে আব্বাসের এগেনস্টে ওকে জায়গা দ্বারে খেললে একটু আপনার একটু ডিফিকাল্ট হয়, কারণ দুই দিক দিয়ে বল মুভ করে, এমন না যে সুইং, দুই দিক দিয়ে বল সিম করে। তো ওই জিনিসটাতে সেটেল ডাউন না হয় এই কারণে ওই প্ল্যানটা নিয়েছে। জি। হুম। হ্যাঁ অবশ্যই, আপনি যেভাবে বললেন অবশ্যই কন্টিনিউ করা উচিত। কীভাবে করবে ওই যে যে একই মাইন্ড সেট আপ যে থাকে না, ডিফারেন্ট কোনো কিছু চিন্তা না করে, খুব বেশি উপরে না ওঠা, খুব বেশি নিচেও না নামে, অনেক সময় একটু গ্রাউন্ডের থেকে নর্মাল যেভাবে খেলছে মানে একই মাইন্ড সেটে থাকাটা ইম্পর্টেন্ট এই সময়টা, কারণ মনে হবে যে অনেক সময় ভালো বলটাও মেরে দিই, তো মানে
প্যাটার্ন যে প্যাটার্নে আছে ওই প্যাটার্নে যদি একই রকম থাকে, আপনি সাকসেসফুল রান করবেন, ডেইলি রান করবেন, যদি আপনার প্যাটার্নটা একই রকম থাকে, প্যাটার্ন যদি আবার ডিফারেন্ট হয়ে যায় তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছে কোনো প্যাটার্ন যদি ধরতে পারে টেস্ট ক্রিকেটের প্যাটার্নটা, তাহলে রেগুলার এই যে এই ফর্ম চলতে থাকবে আশা করি ইনশাল্লাহ। জি। অস্ট্রেলিয়ার কথা আপাতত বাদ দেন, এটা বলেন, বলবেন এটার পরে বলেন। না ওইখানকারটা কেমন হবে, ওইখানে তো আমি জীবনে খেলিও না অস্ট্রেলিয়াতে, বলতে পারবো না ভাই। আমার কাছে মনে হয় যে এইখানে আপনার এই উইকেটে মানে এই উইকেটটা আপনার বোলারও ফেভার ছিল, ব্যাটসম্যানদেরও ফেভার ছিল। একটা মানে বল আপনার যদি নতুন বল অনেক বেশি চ্যালেঞ্জ থাকে, পুরান বল আপনি জায়গায় বল করলে আপনি দেখেন অনেক সময় অনেক অকওয়ার্ড বাউন্স হয়েছে। তো আপনার একটা জোনের ভিতর থাকলে আপনি রেগুলার পারফর্ম মানে ভালো ব্যাটিং করতে পারবেন, কিন্তু আপনি যদি খুব বেশি চিন্তা না করেন আর কি। হ্যাঁ, ব্যাটিং করার আগে কেউ কোনোদিন বলতে পারে না, আজ পর্যন্ত যদি কেউ বলে আমরা 400 করবো এরকম আমাদের মাইন্ডসেট, আমি মানে যার যার নিজস্ব মাইন্ড সেট আপ থাকে। আমার যে মাইন্ড সেট আপ ছিল যে একটা বল করে খেলা, যেটা আমার পার্সোনাল যে মাইন্ড সেট আপ থাকে। শান্তটা হয়তো শান্ত ডিফারেন্ট, আমার সবসময় টেস্টে চেষ্টা করি একটা বল করে খেলা। ওটা আমি যে বলটা খেলি ওটা একটা বলে খেলতে, মানে লম্বা ইনিংস মানে 4 সেশন ব্যাটিং করা। মানে মোদ্দা কথা আমার ইচ্ছে ছিল যে আমি 4 থেকে 5 সেশন ব্যাটিং করবো। আলটিমেটলি ওই আপনি যেটা বললেন 400টা মানে অটোমেটিক হয়ে যায়। আপনি রাত দেন আপনি ওখানে গিয়ে যদি আপনি বলেন যে আমাদের ব্যাটিং 400 রান করতে হবে, ওই চিন্তাগুলো আপনি রেজাল্ট আগে চলে গেলেন, আপনি তারপর আপনি হয়তো প্যাভিলিয়নে চলে আসবেন। জি ভাই। সেঞ্চুরি চাই, মানে সেঞ্চুরি সে কে না চাই। জানি না, মোটিভেশন তো শুনতে ভালো লাগে না সত্যি কথা, মানে চেষ্টা করি যে দেখেন আমি আমার মানে আমি এত বছর যেভাবে টেস্ট খেলেছি আমার প্রতি যেভাবে আমি টেস্ট ব্যাটিংটা যেভাবে এনজয় করি, আমি এখন সত্যি কথা ব্যাটিংটা এনজয় করার চেষ্টা করি, যে খুব বেশি চিন্তা ভাবনা না করে আর কীভাবে রান করতে হয় না হয় এটা মোটামুটি একটু জানা আছে, তো ওইভাবে খেলার চেষ্টা করি। আমি আমার ওয়েস্ট ইন্ডিয়া থাকার চেষ্টা করি, তো খুব বেশি মোটিভেশন যে আমার রেগুলার রান করতে, আমার যে প্ল্যান থাকে যে রুটিনটা থাকে ওইভাবে মেনটেন করলে হয় আমার আমার রান করার চান্স বেশি থাকে। হুম। হুম। আমার কাছে এটা একটা ভালো, কারণ দেখেন একটা লেভেল পর্যন্ত কারো না কারো তো আপনার আমাদের এখন ও যে লেভেলটা নিয়ে যাচ্ছে ভবিষ্যতে এটা অন্য কেউ এসে হয়তো এটা ভাঙবে, তো কারো না কারো এই জিনিসটা আগাইতে হবে। তো এর মাধ্যমে বোঝা যায় দেশের ক্রিকেটটা আস্তে 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 ধীরে ধীরে ইমপ্রুভ করছে। তো এমন না যে আপনি আপনি যেটা বলেন যে কনভার্সন রেট যেটা আগের চেয়ে যেটা ছিল তার চেয়ে একটু ইমপ্রুভ হচ্ছে, ওটা হয়তো আরও ইমপ্রুভ করবে, তো ওকে দেখে হয়তো আরেকজন ইমপ্রুভ করবে। তো আমার কাছে মনে হয় ওর ওই চাহিদা আছে, ওই ক্ষুধা আছে, ওই মানে টিমের জন্য করার চাহিদা, হয়তো বেস্ট ওয়ার্ল্ড বেস্ট হওয়ার ওই চাহিদা, ওই ইচ্ছা, তো এগুলো থাকলে আমার কাছে মনে হয় আরও অ্যাকশনটা ঠিক মতো নিলে এগুলো হয়। জি। হ্যাঁ, মুশফিক ভাই এমন একটা ক্যারেক্টার, আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে উনি ভালো খেলুক না খেলুক উনি আমাদের টিমে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি ফিল করি আর কি। আর উনি থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, টিমের অন্যান্য প্লেয়ার বলেন, অনেকের জন্য জিনিসটা ইজি হয়ে যায়, কারণ এত এক্সপিরিয়েন্স, বিশেষ করে টেস্টে এত এক্সপিরিয়েন্স, উনি প্রত্যেক সেশনে কী করতে হবে না করতে, অনেক ক্যাপ্টেনরে পুরা টিমে সবাইকে অনেক ভালোভাবে যেটা বলেন যে আপনারা আগলিয়ে রাখা আমব্রেলার মতো ওইভাবে করে রাখে। আর নন স্ট্রাইকে আপনি যেটা বললেন যে অবশ্যই ওনার ব্যাটিংটা তো খুব ভালো, একটা সবাই একটু মানে একটু ভরসা পাই, উনি যখন ব্যাটিং করে আমরা একটু রিল্যাক্স থাকি যে না একটা আছে কিছু একটা স্তম্ভ, ইনশাল্লাহ খেলাটা একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। এটা আপনারা ওই যে ওনারা বলে না তো। আমার
হইতে পারে, আমার কাছে মনে মেন্টাল হইতে পারে, কিন্তু এখনও ধরতে পারি না, ইনশাল্লাহ ধরে ফেলবো। আহ, একটু আগে যেটা বললাম যে দেখেন, আমি যখন ব্যাটিংয়ে নামি আসলে সত্যি কথা আমি কোনো সময় মানে 100 করবো এই চিন্তাই করি না, হয়তো আমার আরেকটু চিন্তা করতে হবে, যেটা আমি যেটা চিন্তা করি যে আমার 4 সেশন 5 সেশন ব্যাটিং করতে হবে, তো ওইটাই হয়তো আরেকটু মনোযোগ দিয়ে করা লাগবে, যে আমার 5 সেশন ব্যাটিং করলে আমার 100 150 এরকম হয়ে যাবে, তো আরেকটু হয়তো ওই জায়গাটা একটু স্ট্রিক্ট থাকতে হবে আমার। হ্যাঁ, রেগুলার যখন একটু ইয়া হয় বলি আর কি, বিপদে না একটু মানে ইয়া টিয়া পড়লে কোনো কনফিউশন থাকলে তখন কথাবার্তা হয়। হ্যাঁ, কত রান করা সম্ভব আমার কাছে মনে হয় কালকে সকালটা খুব ইম্পর্টেন্ট, কারণ নতুন বলে থাকে তো, সকালটা যদি আল্লাহর মতো 1 ঘন্টা যদি আমরা উইকেট লস না করে খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে 400 450 পার হয়ে যাবে। তো ডিপেন্ড করতেছে আমাদের প্রথম 1 ঘন্টাটা, আগে থেকে আমি বলতে পারছি না যে 450 হবে 500 হবে। তো 1 ঘন্টাটা যদি আমি ভালোভাবে স্টার্ট করতে পারি, তাহলে খেলা গেমটা আমাদের ফোরে আসবে, কারণ এখন উইকেটে অনেক কিছু হচ্ছে। না, আমরাও টসে জিতলে ব্যাটিং করতাম সত্যি কথা। হ্যাঁ, আমরা টসে জিতলে ব্যাটিং করতাম। আমি জানি না, আমি অপোনেন্টের ওই ব্লেম দিতে পারি না ও